ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ মাধ্যমিক 2026-এর গণিতের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 24 পেজ নাম্বার 316 এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করে দেখাবো। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। মাধ্যমিকে এই পূরক কোণের অঙ্ক থেকে প্রতি বছর 3 নম্বরের একটা অঙ্ক থাকে, সুতরাং এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। চলো এই চ্যাপ্টার থেকে অঙ্ক আমরা করি। এখন এই পূরক কোণের অঙ্ক করতে গেলে আগে জানতে হবে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ তাকে বলবো যে কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি, সেই কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে। যেমন ধরা যাক এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এ কোণ এবং বি কোণ এরা একে অপরের পূরক কোণ। এখন এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে বেশ কিছু পূরক কোণ সম্বন্ধীয় সূত্র আমাদের জানতে হবে। চলো সেই সূত্রগুলো আমরা আলোচনা করি। প্রথমে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণের নিয়ম অনুযায়ী হবে কস থিটা। এটা কিভাবে মনে রাখবো? দেখো 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেই কোণ দুটোকে আমরা বলবো পূরক কোণ। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা যে থিটা কোণ যেটা বিয়োগ করলাম, তাহলে সাইন থাকলে হয়ে যাবে কস, আর যেটা বিয়োগ করছি থিটা সেটা এখানে হয়ে যাবে কস থিটা। সুতরাং যেটা বিয়োগ করবো সেটা এখানে হবে। অনুরূপভাবে আমরা দেখাতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থাকলে হয়ে যাবে সাইন। সাইন তাহলে কি বিয়োগ করছি থিটা, তাহলে হয়ে যাবে থিটা। সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। একই রকমভাবে আমরা এবার দেখাবো কোসেক। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কোসেক থিটা। তাহলে কোসেক থাকলে হবে সেক, সেক থাকলে হবে কোসেক। ঠিক একই রকমভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, ট্যান থাকলে হয়ে যাবে কট, আর কি বিয়োগ করছি থিটা, তাই হয়ে গেল থিটা, অর্থাৎ কট থিটা। ঠিক অনুরূপভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে ট্যান, ট্যান থিটা। তাহলে এখানে কি দেখলাম, ট্যান থাকলে হয়ে যাবে কট, আর কট থাকলে হয়ে যাবে ট্যান। তাহলে এই সূত্রগুলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এই সূত্রগুলো অতি সহজে আমরা মনে রাখতে পারবো এবং এইগুলো একটু মনে রাখতে হবে। চলো এখন আমরা অঙ্ক করি। দেখো এখানে অনেক অঙ্ক আছে, আমরা যেগুলো মাধ্যমিকে আসতে পারে সেই রকম বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করে দেব। আশা করি মাধ্যমিকে তোমরা অবশ্যই কমন পাবে এবং কমন পাওয়ার সম্ভাবনা 90%। প্রথমে আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগে 2 কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এই অঙ্কটা করব। যেখানে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, তাহলে তার মানে কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আর প্রমাণ করতে হবে, এটা 3 দাগের 2, প্রমাণ করতে হবে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা ডিভাইড বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার দেখো অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি দেখব আলফা প্লাস বিটা সমান 90, অর্থাৎ আলফা এবং বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। লেফট হ্যান্ড সাইডে কি আছে কট বিটা প্লাস কস বিটা সমান রাইট হ্যান্ড সাইডে কি আছে কস বিটা ডিভাইড বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দুটোই বিটা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেখছি একটা আলফা, বাকিগুলো সব বিটা। সুতরাং এই আলফাটাকে আমরা বিটা করে দেবো। সেটা কিভাবে করব? যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমরা আলফার জায়গায় কি লিখব? আলফা সমান লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আমরা লিখতে পারি। এইবার আমরা অঙ্কর লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে সেটা থাক, আমরা রাইট হ্যান্ড সাইডটাকে ভেঙে লেফট হ্যান্ড সাইডে সমান হয় কিনা দেখব। তাহলে রাইট হ্যান্ড সাইডটা বসাই। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া রয়েছে কস বিটা ডিভাইড বাই
কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে কি করব আমরা, কস বিটা যেমন ছিল তেমন রেখে দিলাম, কস আলফা এই কসটা যেমন ছিল তেমন, তাহলে আলফার জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফার জায়গায় সেভ 90 ডিগ্রি মাইনাস বিটা লিখে দিলাম, বাকি যেমন ছিল তেমন রেখে দিলাম 1 প্লাস সাইন বিটা। অর্থাৎ আমরা কি করলাম, আলফাটাকে বিটা করে দিলাম। পরের লাইনে তাহলে কস বিটা, এবার এই কসটা পুরোক্ষণের নিয়ম অনুযায়ী কি হবে, কসটা হয়ে যাবে সাইন, এবার কি বিয়োগ করেছি 90 ডিগ্রিতে বিটা, তাই হয়ে গেল বিটা, অর্থাৎ সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এইবার এটার সঙ্গে এটা গুণ করে দেব, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে কি থাকবে, একই থাকবে কস বিটা ডিভাইড বাই সাইন বিটা প্লাস, তাহলে সাইন বিটার সঙ্গে এই পার্টটা গুণ হবে, তাহলে কস বিটা ডিভাইড বাই সাইন বিটা ইন্টু এই সাইন বিটা গুণ হলো সাইন বিটা, তাহলে সাইন বিটা চলে গেল, সমান কস বাই সাইন, তাহলে কস বাই সাইন বিটা আমরা কি জানি, কস বাই সাইন মানে কট, তাহলে হয়ে গেল কট বিটা প্লাস কস বিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এটাই ছিল, কট বিটা প্লাস কস বিটা, অতএব আমরা লিখব কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল অতি সহজে। নেক্সট আমরা করব 4-এর দাগের অঙ্ক। যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা আমরা করে দেখাবো। 4-এর দাগের অঙ্ক কি বলা হচ্ছে, সাইন 17 ডিগ্রি সমান বলে দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে সাইন 17-র মান দেওয়া রয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা ভাই LHS লেফট হ্যান্ড সাইড সমান সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এখন অঙ্কটা মজার বিষয়, আমরা 17 ডিগ্রির মান এক্স বাই ওয়াই বসাবো, 73 ডিগ্রির মান কিন্তু এখানে দেওয়া নেই, তার মানে এই 73 ডিগ্রিটাকে আমরা পুরক্ষণের নিয়ম অনুযায়ী 17 ডিগ্রিতে রূপান্তরিত করব। 17 যেমন ছিল তেমন থাকবে, শুধু 73কে আমরা 17 করব। কিভাবে করব দেখো, 17 আর 73 যোগ করলে 90 হচ্ছে, অর্থাৎ এরা একে অপরের পুরক্ষণ। সুতরাং সেক 17 যেমন ছিল, সেক 17 ডিগ্রি যেমন ছিল তেমন রাখলাম, সাইন এই 73 ডিগ্রিকে আমরা কি লিখব 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিতে 17 ডিগ্রি বিয়োগ করলে আমরা 73 ডিগ্রি পাবো। পরের লাইন সেক 17 ডিগ্রি যেমন ছিল তেমন, পুরক্ষণের নিয়ম অনুযায়ী সাইনটা কি হয়ে যাবে, কস কত ডিগ্রি বিয়োগ করছি 17 ডিগ্রি, তাই এখানে 17 ডিগ্রি বসবে। খুব সহজে দেখো, সাইনটা হয়ে গেল সূত্র অনুযায়ী, পুরক্ষণের সূত্র অনুযায়ী সাইনটা হয়ে গেল কস কত বিয়োগ করছি 17 ডিগ্রি, তাই এখানে 17, অর্থাৎ কস 17 ডিগ্রি। এইবার সেক 17 ডিগ্রি মানে কি, কোসেক থিটা জানি আমরা 1 বাই সাইন, সেক মানে 1 বাই কস, তাহলে সেক 17 ডিগ্রি মানে 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি সমান, তাহলে কস 17 ডিগ্রি লসাগু, এটা 1 বসবে, মাইনাস কস 17 গুণ করলে কি হয়ে যাবে কস স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি, এটা সমান আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার, আমরা কি জানি সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে যেহেতু 17 আছে, তাহলে আমরা কি লিখবো সাইন স্কোয়ার 17 ডিগ্রি, এটা সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো সাইন স্কোয়ার 17 ডিগ্রি, কারণ সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি, আর কস 17 ডিগ্রিটাকে আমরা সাইনে নিয়ে যাবো, তাহলে কস 17 ডিগ্রিকে আমরা কি লিখবো, কস 17 ডিগ্রি লিখবো সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার আমাদের মান সাইন 17-র মান দেওয়া রয়েছে কত, এক্স বাই ওয়াই, সেই মানটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে সাইন 17 মান এক্স বাই ওয়াই তার স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস সাইন 17 মান কত এক্স বাই ওয়াই তার স্কোয়ার সমান, এটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। পরের লাইনে সমান চিহ্ন দিয়ে আমরা
কি লিখব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এখানে কি লসাগু ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে ওয়াই স্কোয়ার সমান গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বাকি অংশ পাশে আমরা করি, সমান চিহ্ন দিয়ে এটা কি লিখব, তাহলে দেখো এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, এবার দেখো এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এই ওয়াই স্কোয়ারটা রুটের বাইরে চলে এলে কি হবে ওয়াই হয়ে যাবে। এবার সমান চিহ্ন দিয়ে এটা ভাগ করবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই হবে, তাহলে সমান কি দাঁড়ালো এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে, সুতরাং এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য, আমরা অতি সহজে দেখো অঙ্কটা প্রমাণ করে দিলাম। নেক্সট অঙ্ক 5 দাগে কি বলেছেন, সেক্স স্কোয়ার 12 ডিগ্রি, সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার 78 ডিগ্রি সমান 1। এই অঙ্কগুলো প্রত্যেকটা এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার 78 ডিগ্রি সমান 1। এবার দেখো 12 আর 78 যোগ করলে 90, অর্থাৎ এরা একে অপরের পূরক কোণ, এটা আমরা পরীক্ষার সময় সহজেই বুঝতে পারবো। সুতরাং পূরক কোণের নিয়ম অনুযায়ী অঙ্কটা করবো। লেফট হ্যান্ড সাইডটা ভাই, লেফট হ্যান্ড সাইড সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই টেন স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার 12কে হয় 78 করে দাও, নয় 78কে 12 করো, যে কোনো একটা করি। সেক্স স্কোয়ার 12 ডিগ্রিকে আমরা পূরক কোণের নিয়ম অনুযায়ী 78-এ নিয়ে আসি। তাহলে দেখো সেক্স স্কোয়ার 12কে আমরা কি লিখবো 90 মাইনাস 78। এবার দেখো 90 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বিয়োগ করলে 12 ডিগ্রি হবে, মাইনাস 1 বাই টেন স্কোয়ার 78 ডিগ্রি সমান, তাহলে নিয়ম অনুযায়ী পূরক কোণ নিয়ম অনুযায়ী সেক্স স্কোয়ারটা কি হবে কোসেক স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস, এবার দেখো 1 বাই টেন স্কোয়ার মানে কি কট স্কোয়ার 78 ডিগ্রি। এবার দেখো আমরা সূত্র পেয়ে গেলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। তাহলে কোসেক স্কোয়ার 78 মাইনাস কট স্কোয়ার 78 সমান কি হবে, তাহলে 1 প্রমাণিত। অতএব আমরা শেষে উত্তরটা লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। খুব সহজে অঙ্কগুলো করে দেওয়া যায়। নেক্সট অঙ্ক দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছেন, কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি সমান কত 90 ডিগ্রি হলে কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে হলে দেখাতে বলেছে 1 প্লাস 10a, 1 প্লাস 10a ডিভাইড বাই 10b সমান সেক্স স্কোয়ার a, এটা দেখাতে হবে। এবার দেখো এখানে এ কোণ আছে, এখানে বি কোণ আছে, আর রাইট হ্যান্ড সাইডে এ কোণ। তাহলে এই বি কোণটাকে আমরা কি করবো এ কোণ করে দেবো। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে ভাই, লেফট হ্যান্ড সাইড করার আগে দেখো এখানে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা বি কোণ সমান কি লিখতে পারি, বি কোণ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা অঙ্কটা বসিয়ে নিই, কি লেফট হ্যান্ড সাইড কি বলেছে 1 প্লাস 10a ডিভাইড বাই 10b সমান 1 প্লাস 10a যেমন ছিল তেমন, তাহলে বি জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস a, 90 ডিগ্রি মাইনাস a সমান কি হলো 1 প্লাস, তাহলে 10a, তাহলে এটা পূরক কোণের নিয়ম অনুযায়ী এটা কি হবে, এই ট্যানটা কি হয়ে যাবে কট এ। এবার কি করব, এই 1 প্লাস 10a বাই কট এ, তাহলে 1 যেমন ছিল তেমন, ট্যানটাকে আমরা কি ভাঙবো সাইন কসে ভেঙে দাও, সাইন এ বাই কস এ ডিভাইড বাই কট এ কি ভাঙবো কস এ
বাই সাইন এ, পরের এদিকে পাশে আমরা করি, সমান আমরা কি লিখব, এটা কি হলো 1 প্লাস সাইন এ বাই কস এ ইন্টু সাইন এ বাই কস এ, সমান এটা কি দাঁড়ালো 1 প্লাস সাইন এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস এ গুণ করলে কি হয়ে যাবে কস স্কোয়ার এ, তাহলে সমান 1 প্লাস, এবার দেখো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে টেন স্কোয়ার এ, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এ মানে আমরা কি জানি 1 প্লাস টেন স্কোয়ার এ মানে সেক্স স্কোয়ার এ, তাহলে রাইট হ্যান্ড সাইড এটাই ছিল, এটাই প্রমাণ করতে হবে। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট আমরা অঙ্ক করব 8 দাগের অঙ্ক। কোণ পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান কস পি, এটা প্রমাণ করতে হবে। তাহলে কোণ পি প্লাস কোণ কিউ সমান কত ডিগ্রি, সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, সমান কি দেখাতে হবে, সমান কস পি, এটা প্রমাণ করতে হবে। তার লেফট হ্যান্ড সাইডে আমরা ভাই, এখন দেখো অঙ্কটা এখানে পি কোণ, এখানে কিউ কোণ, এখানে পি কোণ, এখানে কিউ কোণ, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি পি কোণ, অর্থাৎ কিউ কোণগুলোকে আমরা কি করব, পি কোণে রূপান্তরিত করব। তাহলে কিউর জায়গায় আমরা কি বসাবো, যেহেতু কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি, তাহলে কিউ সমান আমরা কি লিখব, কিউ সমান লিখব 90 ডিগ্রি মাইনাস পি, অতএব লেফট হ্যান্ড সাইড রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান রুট ওভার, যেমন সাইন পি যেমন ছিল তেমন রেখে দিলাম, শুধু কিউগুলোকে আমরা কি করব 90 ডিগ্রি মাইনাস পি করব। তাহলে কিউ কোণের জায়গায় আমরা লিখব কস কিউর জায়গায় আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস পি, মাইনাস সাইন পি যেমন ছিল তেমন ইন্টু কস কিউর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস পি সমান রুট ওভার সাইন পি, আর পুরো কোণের নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যাবে, কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, কি বিয়োগ করছি পি, তাই সাইন পি মাইনাস এটা কি হবে সাইন পি ইন্টু এটা পুরো কোণের নিয়ম অনুযায়ী কি হবে সাইন হয়ে যাবে সাইন পি, তাহলে সমান রুট ওভার, এইবার দেখো এখানে সাইন পি কেটে গেল, সমান কি দাঁড়ালো 1 মাইনাস সাইন পি গুণ করলে কি হবে সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান আমরা কি লিখতে পারি কস পি, সূত্র অনুযায়ী রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কস পি, এটা রাইট হ্যান্ড সাইডে দিয়েছে, প্রমাণ করতে হবে। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এই অঙ্কটা দেখো অতি সহজে আমরা করে ফেললাম পুরো কোণের নিয়ম অনুযায়ী। দেখো এই যে কটা অঙ্ক করলাম এবছরের জন্য মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো তোমরা এই ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিস করবে, তাহলে অতি সহজে অঙ্কটা নামাতে পারবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ক্লাস নিয়ে, তোমরা এই চ্যানেলের সাথে থাকো।